আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যম সর্বশেষ প্রকাশিত আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। নিহত হওয়ার আগের দিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ। জানিয়ে দিব হিজবুল্লাহ রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি যুদ্ধবিমান। আরও জানিয়ে দিব সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সংলাপের আগ্রহ। সর্বশেষ জানিয়ে দিব কমলা ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখনও সমানে সমান। নিহত হওয়ার আগের দিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন হানিয়া। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের এক হামলায় তিনি নিহত হন বলে নিশ্চিত করেছেন হামাস। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীরও হামাসের এই শীর্ষ নেতা নিহত হওয়ার খবর জানিয়েছে। আগের দিন মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফিলিস্তিনি জনগণ এবং তাদের আন্দোলনের প্রতি অটল সমর্থন প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলি দখলদারকৃতের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় আনবে বলে তার বিশ্বাস। পেজেশকিয়ান ফিলিস্তিনির মুক্তি আন্দোলনের প্রতি ইরানের জনগণের ঐতিহাসিক প্রতিশ্রুতি কথা তুলে ধরেন। এটা ইসলামী বিপ্লবের আগের সময় থেকে চলে আসছে। তিনি বলেন, যে কোনো ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে ইহুদিদের নিষ্ঠুর অপরাধগুলোর সব মুক্তিকামী মানুষের মধ্যে ঘৃণা উদ্বেগ করে। ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ এবং যোদ্ধাদের সাহসী ও প্রতিরোধের আমরা গর্বিত এবং এটা সম্মানের উৎস। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, এই সংগ্রাম শেষ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মুক্তি এবং ইসরায়েলির শাসনের পতন ঘটবে। জবাবে হানিয়া ইরানের ভোটারদের আস্থা অর্জনের জন্য পেজেশকিয়ানকে অভিনন্দন জানান এবং ফিলিস্তিনি অধিকারের জন্য তার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ফিলিস্তিনি প্রতিরোধের বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ প্রথম সারি হিসেবে বর্ণনা করেন এবং ইসরায়েলি শাসন ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা ইরানের কৌশলে গুরুত্বারোপণ করেন। হিজবুল্লাহ রকেট হামলা পিছে হটল ইসরায়েলের যুদ্ধবিমান। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েল একটি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে যুদ্ধবিমানটি পিছিয়ে হটতে বাধ্য হয়েছে। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হিজবুল্লাহ দাবি করেছে গোষ্ঠীতে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো লেবাননের আকাশ সীমার উপর ইসরায়েলি যুদ্ধ বিমানকে তাড়িয়ে দিয়েছে। উল্লেখিত গত শুক্রবার ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা 12 শিশুর মৃত্যু হয়। এর পরই ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়, আকাঙ্ক্ষা তৈরি হয়। এই আকাঙ্ক্ষার মধ্যে দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যখন তাদের যুদ্ধ শুরু হয় তখন থেকে প্রায় লেবাননের ভেতরে ইসরায়েলের বিমান গিয়ে বোমা ও ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছিল। তবে এখন শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বিমানটি পালিয়ে আসতে বাধ্য হয়। গোলান মালভূমিতে 12 শিশুর মৃত্যুর পর হিজবুল্লাহ বিভিন্ন লক্ষ্যবস্তু বড় ধরনের হামলা চালানোর হুমকি দিচ্ছে ইসরায়েলে। এদিকে হিজবুল্লাহ এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছে, ইসরায়েলি হুমকিকে তারা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। যদি ইসরায়েলরা লেবাননে বড় কোনো হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, বিদেশি পক্ষ থেকে তাদের বার্তা দেওয়া হচ্ছে, ইসরায়েলি হামলা চালালেও তারা যেন কোনো প্রতিশোধ না নেয়, কিন্তু হামলা হলে অবশ্যই পাল্টা হামলা চালানো হবে, যদিও এটির পরিধি কম হতে পারে। তিনি বলেন, আগ্রাসনের জবাবে পরিধি ও বিস্তৃত ঠিক করবেন প্রতিরোধ বাহিনীর নেতৃবৃন্দ। বিদেশি দূতরা বলেছেন, ইসরায়েল হামলা চালালে আমরা যেন প্রতিশোধ না নিই, যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে, কিন্তু আমরা জবাব দেব। এই নেতা আরও হুমকি দিয়েছেন, যদি ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলা চালায় তাহলে হিজবুল্লাহ দখলদার ইসরায়েল স্থল হামলা চালাবে। তিনি বলেন, আমরা ইসরায়েলের কাছ থেকে কোনো স্থল হামলা আশঙ্কা করছি না, কিন্তু তারা যদি স্থল হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত। যদি তারা লেবাননে প্রবেশ করে তাহলে আমরা গ্যালিতে প্রবেশ করব। সূত্র রয়টার্স, টাইমস অব দ্য ইসরায়েল, আল জাজিরা। সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সংলাপের আগ্রহ। এবার শুনুন বিস্তারিত। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাবাহিনীর সঙ্গে আলোচনা আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রতিনিধি নিয়োগের আহ্বান জানিয়েছে। পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার কারাগারে স্থপিত আদালতে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন ইমরান খান।
এই আলোচনায় ইমরান খান জানান, তিনি সেনাবাহিনীকে কখনো দোষারোপ করেননি, বরং সমালোচনা করেছেন। তিনি সেনাবাহিনীকে দুষ্ট ছেলে হিসেবে উল্লেখ করে বলেন, সমালোচনা গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ। ইমরান খান আরও বলেন, সেনাবাহিনীকে ভুল করতে পারে এবং এসব ভুলের সমালোচনা করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সাবেক সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে ফাঁসি দিয়েছিলেন এবং ইয়াহিয়া খানের কারণে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিল। গত বছরের 9 মে ইমরান গ্রেপ্তার হওয়ার পর তার সমর্থকেরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা হামলা চালান। এসব হামলার জন্য ইমরান খানকে দায়ী করে সেনাবাহিনী। ওই ঘটনার উপরে ইমরান খান ক্ষমা চাইতে অস্বীকার করেছিলেন এবং সেনাবাহিনীর সঙ্গে কোনো সংলাপ করবেন না বলে জানিয়েছিলেন। তবে বর্তমানে তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। কমলা ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন সামনে সমান। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকে থামিয়ে দিয়েছেন। হোয়াইট হাউসের দৌড়ে এখন ডেমোক্রেটিক এবং রিপাবলিক উভয় প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। নতুন প্রকাশিত জরিপের ফলাফলে এটা দেখা গেছে। মঙ্গলবার প্রকাশিত একাধিক জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট জো বাইডেন 2024 সালে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে যাওয়ার পর ডেমোক্রেটিক মনোনয়ন প্রার্থী হওয়ার পর থেকে হ্যারিস ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে। ব্লুমবার্গ নিউজ মর্নিং কন্ট্রোলের নিবন্ধিত ভোটারদের এক জরিপ অনুযায়ী হ্যারিস 4টি প্রধান নির্বাচনী যুদ্ধক্ষেত্র রাজ্যের ট্রাম্পের থেকে এগিয়ে আছেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট 2টিতে এগিয়ে আছেন। মিশিগানে হ্যারিস ট্রাম্পের থেকে 11% পয়েন্ট এগিয়ে আছে এবং নেভাদার 2 পয়েন্ট এগিয়ে আছেন। অন্যদিকে পেনসিলভানিয়াতে ট্রাম্প 4 পয়েন্ট এগিয়ে এবং উত্তর ক্যারোলিনাতে 2 পয়েন্ট এগিয়ে। জর্জিয়াতে তারা সমান সমান। মিশিগান এবং পেনসিলভানিয়া বাদে সব রাজ্যে এই ফলাফলের ত্রুটির সম্ভাবনা ক্ষীণ। যদিও নির্বাচনের দিন জরিপের ফলাফল প্রতিশ্রুতি হয়, তাহলে যে প্রার্থী জর্জিয়া জিতবে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এক জরিপে হ্যারিস জর্জিয়াতে ট্রাম্প থেকে এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প অ্যারিজোনা এবং পেনসিলভানিয়াতে 2 পয়েন্ট এগিয়ে আছেন। একটি জাতীয় রয়টার্স সোর্স জরিপে হ্যারিস 43% থেকে 42% ট্রাম্পের থেকে এগিয়ে আছেন, যা ত্রুটি সীমার মধ্যে রয়েছে। বাইডেনের সীমান্তের পর ডেমোক্রেটিকদের মধ্যে দ্রুত সমর্থন আদায়ের পর হ্যারিস ইতিবাচক ফলাফল পান। সোমবার হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে এবং তিনি তার র্যাঙ্কিং মেট ঘোষণা করার পর 5 নম্বরের নির্বাচনের জন্য সুইং রাজ্যগুলোতে সফরে যাবেন। পেনসিলভানিয়া গভর্নর জোস পাপিরো, অ্যারিজোনার সেনেটর মার্ক কেলি এবং পরিবহন সচিব পিট বুটিজেগ সহ অনেকে তার ভাইস প্রেসিডেন্ট প্রতিযোগী হবেন বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার জর্জিয়া আটলান্টা এক প্রচারক অনুষ্ঠানে হ্যারিস বলেন, দৌড়ে গতি পরিবর্তন হচ্ছে এবং ট্রাম্প এটি অনুভব করছে। হ্যারিস ট্রাম্পের আইনি সমস্যাগুলো এবং স্বাস্থ্যসেবা গর্ভপাত নিয়ে তার অবস্থান সমালোচনা করেছেন। তার প্রতিদ্বন্দ্বীকে সেপ্টেম্বরে বিতর্কে প্রতিশ্রুতি রাখতে চ্যালেঞ্জ জানান। যদিও রিপাবলিকান পার্টির এই প্রার্থী বলেন তিনি এই ইভেন্টটি এড়িয়ে যেতে পারেন। কমলা হ্যারিস বলেন, ওয়েল ডোনাল্ড, আমি আশা করি আপনি আমার সাথে বিতর্কে মঞ্চে দেখা করার জন্য পুনর্বিবেচনা পাবেন। যদি আপনার কিছু বলার থাকে তবে আমার মুখের সামনে বলুন। সূত্র আল জাজিরা।